টেলিকম কোম্পানিগুলোর 28 দিনে 1 মাস হয়, 28 দিন নয়, মোবাইল রিচার্জ 30 দিনের করতে হবে। সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদে গোটা ভারতবর্ষের নজর কেড়েছে এই রাঘব চাড্ডা। প্রথমত আপনাকে জানতে হবে সংসদ বা পার্লামেন্ট কি। দেশের সর্বোচ্চ আইনসভা। নতুন আইন পাস করা, পুরনো আইন বাতিল বা সংশোধন করা। ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা মিলে সংসদ গঠিত হয়। সহজ কথায় আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। পার্লামেন্ট হলো জনগণের প্রতিনিধি দলের সভা। ভারতবর্ষের মধ্যবিত্ত বা সাধারণ মানুষের সমস্যার কথা যিনি বারবার সংসদে তুলে ধরেন। ভারতবর্ষের তরুণ যুব সমাজের কণ্ঠস্বর রাঘব চাড্ডা। বিশেষ সম্মানও জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাঘব চাড্ডা একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আম আদমি পার্টির সদস্য। 1988 সালে 11ই নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। নয়াদিল্লিতে মডার্ন স্কুল থেকে তার শিক্ষা লাভ করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এরপর তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডিগ্রি অর্জন করেন। 2020 সালে ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনে রাজিন্দর নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এক বিজেপি প্রার্থী আরপি সিং। 20,058 ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন। তিনি 57% ভোট পেয়েছিলেন। নির্বাচনের পর তিনি দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হন। তারপর তিনি জল সরবরাহ এবং যমুনা নদী পরিষ্কার করার উপর মনোযোগ দেন, যা দিল্লির জল ব্যবস্থাকে উল্লেখভাবে উন্নত করেন। 2022 সাল থেকে শুরু হওয়া 6 বছরের মেয়াদের জন্য পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য পদে এএপি এর পক্ষ থেকে রাঘব চাড্ডা ও আরও 4 জনকে মনোনীত করা হয়েছিল। কোনো বিরোধী প্রার্থী তাদের নির্বাচনের বিরোধিতা করেননি। এর ফলে তিনি 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় রাজ্যসভার সাংসদ হন। তিনি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে বিয়ে করেন এবং একটি পুত্র সন্তানও রয়েছে। রাঘব চাড্ডা তিনি ভারতের 125 কোটি মোবাইল গ্রাহকদের হয়ে সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন। বর্তমানে 28 দিনের প্ল্যানের কারণে 13 বার রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য 1 মাসের অতিরিক্ত রিচার্জ করতে হয়। গ্রাহকের মোবাইল এবং সিম কার্ড রিচার্জের মেয়াদ শেষ হলেই ইনকামিং কল এবং SMS পরিষেবা বন্ধ করে দেয়, যা অনৈতিক বলেছেন। রিচার্জ শেষ হলেও যাতে জরুরি ওটিপি বা ইনকামিং কল বন্ধ না হয় তার দাবিও জানিয়েছেন। তিনি বলেছেন টেলিকম কোম্পানিগুলো যেন 28 দিনের বদলে ক্যালেন্ডারে 30 বা 31 দিন অনুযায়ী রিচার্জ প্ল্যান চালু করেন। ডাটা বা ইন্টারনেট অব্যবহার ডাটা নষ্ট না করে তার পরের দিন বা পরে রিচার্জে যোগ করার নিয়ম চালু করার কথা বলেছেন। তিনি বলেন বিমানবন্দরগুলোতে জলের বোতল 100 টাকা এবং চায়ের দাম 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত, যা সাধারণ যাত্রীদের উপর চাপ সৃষ্টি করছে। তার দাবি প্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে যাত্রীদের জন্য কম দামে খাবার ও পানীয় জলের ব্যবস্থা হয়েছে, যেখানে এখন 10 টাকায় চা পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন ফ্লাইট 3 থেকে 4 ঘন্টা দেরি হলে বিমান সংস্থাগুলোকে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে, কারণ অতিরিক্ত লাগেজের জন্য তারা ঠিকই জরিমানা নেয়। তিনি এই সুবিধাগুলি ভারতের 150টির বেশি বিমানবন্দরে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ আরও সহজলভ্য করার কথা বলেন। আরও বলেন যুক্তরাষ্ট্র বা সুইজারল্যান্ডের মতো ভারতে নির্বাচিত প্রতিনিধিদের কার্যকারিতা না থাকলে তাদের অপসারণের আইনগত ব্যবস্থা থাকা প্রয়োজন। আমি মনে করি ভারতবর্ষের অন্যতম যুব সমাজের আইকন যিনি সাধারণ মানুষের নিয়ে কথা বলেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।